করা লুটাই পথে করিছি প্রণাম রথ ভাবে আমি দে পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দে ভাসে অন্তর্যামী পরমেশ্বর ভগবান দূর থেকে এই লীলা দর্শন করে হাসছে ওরে জি মিছা কি করছো আসলে সঙ্গে সম্বন্ধ নেই মিছে গৌরব আত্মঅভিমানে বলিয়ান কি হবে ভাই এইসব কি হবে এগুলো দিয়ে যেদিন সব ছেড়ে চলে যাবে সেদিন এই সব এই জগতের কোনো কিছু কাজে লাগবে না মন আমার দেহ করি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ করি মন আমার দেহ করি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ করি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ করি মন আমার দেহ করি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ করি মন আমার দেহ করি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ করি ওই এখানে সাবি মাইরা দিচ্ছে মাইরা গুনতে আপনি জনমরি মন আমার দেহ করি ওই এখানে সাবি মাইরা মন আমার দেহ করি মন আমার দেহ করি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ করি মন আমার দেহ করি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ করি মন আমার দেহ করি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ করি দেহ করি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ করি উঠিয়ে দাও তাই বলছি কি যে অহংকার করে কোনো কিছু পাওয়া যায় না আজকে এই যে কীর্তন আসরে আমরা হয়তো কীর্তন গাইছি ভগবান যদি ইচ্ছা করে কণ্ঠটা বন্ধ করে রেখে দেয় আর কেউ দাম অহংকার করে কখনো কোনো কিছু ধরে রাখা যায় না অহংকারে কোনো কিছু ধরে রাখা যায় না যত দিন হতে পারবে তত বস্তুটা বেশি দিন থাকবে রাধাকুণ্ডে রাধারমন চরণ দাস বাবাজি মহারাজের শিষ্য রামদাস রঘুনাথ দাস গোস্বামীর সমাধির চারিদিকে ঘুরছেন আর চিৎকার করে বলছেন আমার গৌর পাওয়া হলো না গো আমার নিতাই পাওয়া হলো না সেখানকার চৈতন্য দাস বাবাজি মহারাজ বলছে এই রামদাস মিথ্যা কথা বলছিস কেন কি বাবা বল গৌর পাসনি বল নিতাই পাসনি বাবা কি করে বল গৌর তো আমি পেয়েছি নিতাইকে আমি পেয়েছি তাহলে তুই লোকের কাছে বলছিস কেন পাসনি পাসনি ওই যে হারানোর ভয় গৌরব করে বললে যদি হারায় অহংকার করে বলতে গিয়ে যদি আমার নিতাই গৌর হারায় অহংকার করে
যদি হারাই যায় তাহলে তাহলে কি করে পাবো? যাদের সিন্ধুকে টাকা আছে তারা কি বলে যে আমার সিন্ধুকে টাকা আছে? হ্যাঁ, বলে না। তাদেরকে দেখলে কি বোঝা যায়? বোঝা যায় না। এই যাহাদের অন্তরে ভগবান বিরাজমান, যাহাদের হৃদয় মন্দিরে ভগবান বিশ্রাম করে, যাহাদের হৃদয়ে ভগবান সদা বিরাজমান হয়, তাহারা কোনদিন বলে নাই আমি নিতাই গৌর পেয়েছি। অহে কলিহত জীব, তোমরা কখনো অভিমান করে বলো না। যদি অভিমান করে বলতে যাও কোনদিন তোমার গৌর পাওয়া হবে না, কোনদিন তোমার কৃষ্ণ পাওয়া হবে না। কোনদিন গৌরকে পাবে না, কোনদিন কৃষ্ণকে পাবে না। তাই আত্ম অভিমান করে কখনোই কোনো কিছু করতে যেও না। আগে সাধন করতে জানো। একটা কথা না বললে আজ আমি বড় অপরাধী হয়ে যাব, আমি বড় অপরাধী হয়ে যাব। অনেক ব্রাহ্মণ বাড়িতে, অনেক গোস্বামী গৃহে আমি কীর্তন গেয়েছি, কিন্তু এই বাড়ির মতো এত আপ্যায়ন এই আঙ্গিনার মতো এই মদন মোহন আশ্রমের সেবকদের কাছ থেকে আমরা যে আপ্যায়ন পেয়েছি, যে সমাদর, যে সম্মান পেয়েছি, আমাদের দলের প্রতিটা সেবক ওনাদের কাছে কৃতজ্ঞ রইলাম। আর আপনারা যে ভক্তরা বা যে সমস্ত শিষ্যরা এখানে উপস্থিত আছেন, আমি গর্ব করে বলতে পারি আপনারা ধন্য এমন গুরুর আশ্রিত হয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকেই হরিবাসরে বলে গেলাম, গুরুর কৃপায় আপনাদের ভগবানের দর্শন হবে, রাধে রাধে রাধে। কিছু লাগবে না। এমন বৈষ্ণবের কিছু লক্ষণ আছে, গুরুদেবের কিছু লক্ষণ আছে, দীনতা, দয়া, এগুলি যদি থাকে ভগবান হাতে হাতে পাবে। পদে বলে না, যদি তড়িতে বাসনা থাকে ধরো এমন সাধুর সঙ্গ। সাধু কি শুধু ভেষ নিলেই সাধু না, বিশেষ লক্ষণ যার মধ্যে থাকবে সেই সাধু হতে পারবে। আত্মাভিমানী বলিয়ান হয়ে কোনো কিছু পাওয়া হয় না। যদি দীনতা দীনহীন কাঙালির মতো করে ভগবানকে স্মরণ না করে, প্রভু দয়া